কেবল নিজের পথে এগোলে মানুষ বলবে আপনি ভুল পথে এগোচ্ছেন। আপনি বাদে যখন সবাই আপনাকে পছন্দ করবেন তখন তা নিশ্চিত পুরস্কার বলে আমার মনে হয়। নিজের মতো থাকুন, কারণ প্রত্যেককেই কেউ না কেউ নিয়ে ফেলেছেন। অধিকাংশ মানুষ অন্যদের মতো, তাদের চিন্তা কারো চিন্তা দ্বারা প্রভাবিত, তাদের আবেগ। যদি আমি তাদের প্রথম ভয় দেখাই তবে তারা আমাকে ভয় দেখাতে পারে না। নিজের জন্য কি চাইছেন তার উপর মনোযোগ হারানো উচিত নয়। আপনার অদ্ভুত হওয়ার ইচ্ছাটা কোথায়? কারো মতো হওয়ার স্বপ্ন দেখার মানে আপনি যা তা নষ্ট করে ফেলা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের আর একটি ছলনার। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটা পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। জীবনে দুইটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে অন্যটির প্রত্যাশা করা। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। এই পৃথিবীতে সকল দুঃখের মূল কারণ হলো একা একা সুখে থাকতে চাওয়াটা। আসলে একা একা কখনো সুখে থাকা যায় না, এটা সামাজিক। যতদিন পর্যন্ত মানুষ একা একা সুখ থাকার চিন্তা মাথা থেকে বাদ না দেবেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে সুখ হবে না। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবী কোনো উপযুক্ত স্থান নয়। তাদের জন্য এই পৃথিবী যেমন এক সমুদ্র জল। কষ্ট হলো মানুষের জীবনের একটা অংশ যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয় মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবে তা কাউকে যদি তুমি বেশি মায়া করো তবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।